হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাফ। আমি তৃষা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সকালে আমার স্টার্ট হয়ে গেছে, সঙ্গে আছে চা আর টম খাবে বিস্কিট, তার মানে আজকের মুডটা ভালো আছে। রান্নাঘরে হালকা হালকা করে কাজও শুরু করে দিয়েছি। এখানে বানাচ্ছি ডাল, আর আমার ফেভারিট একটা রান্না আছে আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক দিয়ে তরকারি। আই লাভ দ্যাট। তো এটাও হবে আজকে। তো চলো দিনটা শুরু করা যাক। কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম ক্ষীর, এই দেখো শেষ। এখানে সবার জন্য ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। ওটা গোপালের ছোট বাটিতে, এখানে বাবাই, বুবুল, বিতু, এটা আমি অফিসেও নিয়ে যাব, লিসা দিদি সবার। পাম্মারটা পাম্মার রুমে চলে গেছে। এই হচ্ছে সকাল সকাল ক্ষীরের ডিস্ট্রিবিউশন। এটা দুজন শুয়ে আছে, এখানে ইনি কাজ করছেন, লিসা দিদি ঘুরে বেড়াচ্ছে, আর এখানে আমি বানাচ্ছি পালং শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে দুধ দিয়ে তরকারি। এটা আমার হয়ে গেছে, আর ডাল হয়ে গেছে, আর লিসা মাছ ভাজা করে নেবে। আর যেটা হয়েছে আজকে অনেক দিন পরে হবে হলো গিয়ে বড়া। হ্যাঁ और थोड़ा चाहिए। এটা হচ্ছে মিক্স ডাল বড়া। এখানে মুগ, মুসুর, পালা মুগ, মুগ ডাল, মুসুরির ডাল, পালা মুগ ডাল আর চানা ডাল আছে। এটা ভালো করে ভিজিয়ে রাখতে লাগে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা। আর যদি দেরি হয়ে যায় ভেজাতে, তাহলে এর মধ্যে গরম জল দিলেও হয়ে যায়। এটা এখানে ভেজানো আছে। মোটামুটি রান্নাঘরের কাজটা শেষ, এরপরে হবে। এই বসে গেছে ব্রেকফাস্ট করতে, এখানে আমিও বসে গেছি আমার ব্রেকফাস্ট করতে। জাস্ট ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাব। ব্রেকফাস্ট আছে মুড়ি আর পায়েস। রাত পোহালেই যে বিহু, রাস্তাঘাট দেখলে বোঝা যাচ্ছে সমস্ত কালি কালি লাগছে। তো চলো যাই অফিসে। আজকে আবার অফিসে বিহু সেলিব্রেশনও আছে, অনেক মজা হবে। মাঘের বিহু আর লটারি হবে না হয়, এগুলো সমস্ত লটারির সরঞ্জাম। The number is 004. 024. আইলে এই সর্ষের তেলটা পেয়েছি আমি, আর এই চিড়ের প্যাকেট দুটো পেয়েছি শশাঙ্ক। এই দুটো আমাদের গিফট লটারি। Number is unlucky number 13, but now this is very lucky for someone. Number is 152. দিনটা যেহেতু শনিবার, थोड़ा सा घूमना तो बनता ही है। আসলে না, কালকে না টমের একটা প্রোগ্রাম আছে খানাপাড়াতে। এখানে হচ্ছে মানে লাইভ স্টক মেলা। লাইভ স্টক মানে যেগুলো জীবন্ত আর কি, যেরকম পশুধন, হাঁস কুকুরার মেলা। মানে হাঁস আছে,
হাঁস, তারপরে গরু, মানে যারা যারা ঘরে যা যা পোষে না সেটাই শো করবে এখানে। তো সেটাই দেখতে গেছিলাম, কারণ এখানে না অনেক রকমের কি বল গরুর প্রজাতি থেকে শুরু করে পায়রা, পিজিয়ান, অনেক কিছু আসে। আর এই দেখো বলতে বলতেই চলে এসেছি পায়রার এখানে। এখানে প্রায় 50 রকমের ভ্যারাইটি ছিল নাকি পায়রার। এমন পায়রা তো আমি জীবনে কোনোদিন দেখিনি, তাই ভাবলাম একটু করে তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। কি সুন্দর না পায়রাগুলো, গলায় দুখানে দেখো ডিমও পেরেছে পায়রাগুলো। এটাকেই না লাইভ স্টক, এটা বেঁচে আছে, লাইভ স্টক, জীবন্ত। আর এদিকে ছিল গরুদের স্টক, এখানে গরু ছিল, বাছুর ছিল, মহিষ ছিল, বাইসন ছিল, আর একটা না গরুর বেবি ছিল জানো তো, 7 দিন বয়স নাকি। মা ছাড়া যেহেতু থাকবে না তাই ওকেও নিয়ে আসা হয়েছিল। আর এই দেখো টার্কি, এটা কারোর বাড়ির টার্কি জাস্ট শো করার জন্য নিয়েছে। এই যে বললাম না মহিষ, দুটো মহিষ, এই মহিষটা কন্টিনিউয়াস এই যে সামনে ব্যারিকেডটাকে ধাক্কা মেরে যাচ্ছে। এইদিকে আছে দুটো শুয়োর, একটা শুয়োর, এটা মা শুয়োর, পাশে তো কারো কতগুলো শুয়োর আছে। আর এখানে ছিল অনেক রকমের ছাগল। সবকিছু দেখার পরে চলে এসেছিলাম এইদিকে। দিবাকরের যে এত সাহস আমি তা আগে জানতাম না। এটা হচ্ছে একটা গ্রেট ডেন কুকুর, ভীষণ ফ্রেন্ডলি। দিবাকর তো পার্লারটাকে চূড়ান্ত আদরই করে ঘরেই নিয়ে আসে নাকি। হঠাৎ করে ওর এত সাহস কি করে বেড়ে গেছে ভগবান জানে। চলো এবার বাড়ি ফেরা পালা, কালকে কয়েকজন বাড়িতে আসার কথা আছে, দেখা যাক কি হয়। রবিবার সকাল, বাজে এখন সবে 9:40, আর এই মানুষটা আমাদের উঠিয়ে দিয়েছে। গড়সে দেখো এই সান গো, গড়সে আমাদের উঠিয়ে দিচ্ছে। ঠিক আছে টম আমাদের যাওয়ার জন্য। যাও বাবা যাও, চলো 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 চলো, গুড বয়। বাবু দাদা দাদা দাদা, বাবু দাদা, বাবু দাদা। বাই বাই। সানডে সকালে আমরা উঠেছি দিবাকরের চিৎকার নিয়ে। তবে এই সপ্তাহে আমাদের বিহু আছে, বিহুর জন্য 2 দিন ছুটি আছে একটা রক্ষে। চলো বাই বাই। হ্যাঁ হ্যাঁ একদম। সো স্যাড মিনামা। চলো চলো মিনামা, লেটস গো। আমার চা সকালের। মানে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নাঘরে কি কি রান্না করবো সেটা চলো দেখিয়ে দিই। মুসুরির ডাল হবে এখানে, পাতলা করে মুসুরির ডাল। আর এখানে বানাবো ভাবছি বাঁধাকপি। তো বাঁধাকপিটাও এখানে কাটা হয়ে গেছে, লিসা খুব ভালো বাঁধাকপি কাটে, লিসা কেটে রেখে দিয়েছে। টমেটোর চাটনি হবে, আর মাছ হবে 2-3 রকমের, এখানে মাছটাও খুলে রাখা হয়ে গেছে। তো চলো রান্না করতে থাকি, আর তার সঙ্গে তোমাদের আপডেট দিতে থাকি। ফিরে আসার পরে ওর আফটার ছুটি পিরিয়ড। লিসা মোবাইল চার্জে বসিয়েছে, মোবাইল চার্জার প্লাগ অন, আর এই যে এটা এখানে ঝুলছে। এটা হচ্ছে লিসার আফটার ছুट्टी এফেক্ট। आफ्टर छुट्टी लिसा 2 दिन ऐसे लिसा एक बार में। हाँ दीदी, जब 2 दिन हो जाएगा बस। लिसा 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 4-5 बार उसके बाद आएगा, ऐसे करते हैं ना लिसा। आफ्टर छुट्टी इफेक्ट। चलो जैम लगा ले और बनाना ले ले लिसा। इसका तबीयत खराब है, ये हर बार का होता है। वो गाँव से वो যখনই বাড়ি থেকে আসে ওর শরীরটা খারাপ নিয়েই আসে, নর্মাল ঠান্ডা ঠান্ডা। চলো শুরু। আমি এখানে বানাচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা অলমোস্ট হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে। এই বাঁধাকপি লাস্টের কাজগুলোই মেন কাজ হয়ে যায়, মানে এটাকে ভালো করে নাড়ানো, ভালো করে এই এটার জন্য আমি এক হাত দিয়ে খুব একটা ভালো প্রো নয়, টুকটুক করে নেওয়া যায়। তো এটা হলে মোটামুটি আমার বাঁধাকপিটা হয়ে যাবে ডাল। এখানে আমার পাবদা মাছ ভাজা রেডি, এখানে আমার রুই মাছ ভাজা চলছে, আর এখানে হবে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, তার তৈয়ারিও চলছে। আর এখানে আমার ভাতও করা হয়ে গেছে, ভাত থেকে চাইবি পড়ছে। বাঁধাকপি তো জানোই রেডি হয়ে গেছে আমার বাঁধাকপি অনেক আগেই। আর এটা বেটেছি আমি তিল,
সর্ষের তেল দিয়ে আর একটা লঙ্কা আর আদা দিয়ে, তিল বাটাও রেডি। এখানে ডাল সিদ্ধ একটু বেশি হয়ে গেছে, তাই তুলে রেখে দিয়েছি। ঘরও পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর এখানে আমার আছে এখানে আমি বানাচ্ছি কামরাঙার চাটনি। সোনালি দিকে তোমরা সবাই চেনো, হোম স্টাইল কুক উইথ সোনালি। সোনালিদির আগে গার্ডেনেরও চ্যানেল ছিল, তো কালকে না পরশুদিন দিয়েছিল বোধহয় এই রেসিপিটা। তো আমি তখন ভাবলাম বাড়িতে কামরাঙা আছে, তো কামরাঙার চাটনি দিই। তো এই রেসিপিটা পুরোপুরি সোনালি দিয়ে। বাবাই, হ্যাঁ বলছি, বাবাই, ভিতরে টম, আর সঙ্গে আছে ওখানে সরি এখানে অ্যালেক্স, আর পিছনে আছে মাও মাও। বাবাই যখন ছোট ছিল তখন এই মশারিটাতে শুতো। ও শুধু না, ওর সাথে ওর ভাইও শুতো। ও আর ওর ভাই ও কাঁদতো। প্রথমে আমাদের ছোট মশারি কিনেছিলাম, তখন বাবাই কাঁদতো, আমাকে কেন মশারিতে শোয়াও না। তারপরে একদিন অফিস থেকে ফেরার সময় ওর পাপাই বড় মশারিটা কিনে নিয়ে আসে। তারপরে ও আর ওর ভাই দুজনে মিলে মশারিটাতে শুতো। আমি আমার ভাই শিখছি এখন ও অ্যালেক্সকে নিয়ে শুয়ে আছে। এখানে আমার রুই মাছের কালিয়া রেডি। তো নাম্বার 2 ডিশ বোধহয় আমার রেডি হয়ে গেল। খুব স্লো যাচ্ছি আমি জানি, কিন্তু হয়ে যাবে, এটাও আমার বিশ্বাস আছে। তো রুই মাছের কালিয়া হয়ে গেছে। এবার আমি বানাবো আর মাছটা। আমার চিকেনও অলমোস্ট ডান, বলা যেতেই পারে অলমোস্ট আমার চিকেন ডান। আর এদিকে হচ্ছে আমার আর মাছ ভাজা। আর মাছটা হলে আমার রান্না শেষ, মোটামুটি রান্না পুরো শেষ, কারণ ভাত আমি আগেই করে ফেলেছিলাম। চিকেনটা এখন কষিয়েছি, লাল লাল রং বার করা হয়ে গেছে চিকেন থেকে। আর আমি না হাত ধরে করি, তো এক হাতে মোবাইল থাকলে আমি এরভাবে নাড়তে পারি না, তো তার জন্য নাড়তে পারছি না। তো চলো শেষ করি। টম গেছিল খেলতে, টম গেছিল হ্যাঁ কম্পিটিশন গুয়াহাটির ভিতরে ডগ শো হয়েছিল, ডগ শো কম্পিটিশন ছিল, তার মধ্যে সেকেন্ড প্রাইজ পেয়েছে। ইয়েস, টম গট এ সেকেন্ড প্রাইজ। তো এটা হচ্ছে ওর সার্টিফিকেট। ইয়েস, এটা সব থেকে ভালো জিনিস, সার্টিফিকেট। ও বাবা, টম অফ বিতিয়া সেনগুপ্তা সেকেন্ড প্রাইজ। নিয়ে গেছে, আমি করলাম সবকিছু, আমি নাম হলো কার বিতিয়া সেনগুপ্তা। আর তারপরে বড় কথা নিয়ে গেছে কি বুবুল। কিন্তু দেখো আমরা কিন্তু চোটটা করিনি, আমরা বিতিয়া সেনগুপ্তার নামই দিয়েছি। वो ऑटोमेटिक वो जाके पानी पी रहा है। See the gifts. Wow, cup. Wow, so cute. देखो। Yes. Wow. Whoa. क्या ना? दिखाओ, घुमा के दिखाओ। कपड़ा भी मिला। बिना लाइट ऑन, ওই দিকে বদরা খুলে দেনা, কালো আসছে পুরো। ওকে পুড়িয়ে দাও। নেই, এটাকে তলায় না মনে সিট গুলোকে, তাহলেই সুন্দর লাগবে সিট গুলোকে। আরে না, এখানে রাখছি তো, টঙ্কি এখানে বসাবো। আচ্ছা, This is the bag. এই ব্যাগটা খুব সুন্দর হয়েছে। ये बैग बहुत अच्छा है। Every dog's choice. কি হচ্ছে আমাদের সাথে? जोड़े जोड़े लिसा देखा? तुमको क्या क्या मिल गया देखी? এগুলো হচ্ছে টমের সব গিফট। এগুলো ওয়াও, টামি টামি বাবা পুরো গরম হয়ে গেছে বাচ্চাটা। মা আরো দিতে পারো, আমার চলে এসেছে। তাই কেন? তাই দেব? সব উঠাতেই পারছিলাম না। তাই উঠাতে পারছিলাম না, ভিড় তার মধ্যে। এটা নাও। নিয়ে আসতে পারো। তো তুই কেন গেলি না? কোশ্চেনটা তো ওটাই, তুই কেন গেলি না? আমার एग्जाम इसको रख देते हैं, इसको इतना सारा गिफ्ट। তারপর জ্যাম হয়েছিল না, আর এত সাথে দশ সাথে একজন তোমাদের সাথে থাকাই উচিত ছিল। তোমার সবচেয়ে একবার নিচে পারতাম না। ট্রু। তবে ওরা একটু দিয়ে খাওয়া তো ওটা একটা ফটো নিতে হতে পারে, আর তুমি ওকে ফটো তোলাও নি? না ওটাই তো ফটো তুলেছো তো? তুই বটে মেমেন্টো দিতো। আচ্ছা বাচ্চা ফটো তুলবো, আর সার্টিফিকেট দিতো। একটা ফটো তুলো না এটা? হ্যাঁ তুলেছি। দাঁড়াও, এটা রাখো সামনে। হ্যালো नहीं नहीं नहीं। এই যে টম,
বাবাই বুবুল টম বহুত টায়ার্ড। আর এই হচ্ছে টমের সমস্ত গিফট। ফটো ফটো তামি ফটো কবে না মা তামি ফটো। সে মিনামা টমকে কেন এত প্রাধান্য দেওয়া হচ্ছে তাই মিনামার পালিয়ে যাবে, তাই তো? মিনামা মিনামা সমস্ত রান্না ফিনিশ। সো প্রাউড আই এম। বোয়াল মাছ সরি আর মাছটাও হয়ে গেছে, আর এখানে আমার মাংসও হয়ে গেছে, সবকিছু ডান, এভরিথিং ইজ ডান। এই যে মাংসও রেডি, এভরিথিং ইজ ডান। এবার আমি যাচ্ছি চানে। ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, দেখো রান্নাঘর ক্লিয়ার, টান টানা টান। ডান করা ডান, ফ্রেশ হওয়া ডান। আমার যে সমস্ত কিছু হয়ে গেছে আমি এটাই বুঝে উঠতে পারছি না, সত্যি সত্যি হয়ে গেছে। সবারই চান করা মোটামুটি হয়ে গেছে, সবাই কাজ টাজ হয়ে গেছে। দিবাকর এসে একটু বসে রেস্টও করে নিয়েছে। এবার দেবো ছেলেকে আর মেয়েকে খেতে, ও দুজনকে খেতে দিয়ে দিই, তারপরে ওদের জন্য আবার ওয়েট করবো। ঘড়িতে বাজে 3:15। ও আমরা এসেও গেছে, খেয়েও গেছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। ওদের আসতে বেশ অনেকটা লেট হয়ে গেছিল, তখন ফটাফট করে খাওয়া দাওয়াটাই ঠিক মনে হয়েছে। অনেক কিছু চিপস টিপস নিয়ে এসেছিল, চিপস চকলেট টকলেট সবকিছু খাওয়া দাওয়া শেষ। এখন আমি যাবো একটুখানি শোবো, একটু রেস্ট করবো, তারপর দেখা হচ্ছে। সানডে সন্ধে বাজে এখন 9:20। আমরা যাচ্ছি একটু বাইরে, একটু ঘুরে আসি। সানডে দিনটা এত হেক্টিক হয়ে যায় না রান্না বান্না করে। আর আজকে যেন মনে হচ্ছে আমি সারা গা মাছ দিয়েই চান করেছি, এত মাছ 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 রান্না হয়েছে। যাচ্ছি একটু বাইরে, একদম নর্মাল ক্যাজুয়াল ঘরের টি শার্ট ঘরের পাজামা পরেই যাচ্ছি। আর যাচ্ছি, চলো। বাই বাই। রাস্তাঘাট দেখেই মনে হচ্ছে যে বিহু এসে গেছে। পুরো রাস্তাঘাট ফাঁকা। আজকে রবিবার, কালকে উড়ুকা, তো যথারীতি উড়ুকার আগের দিন যেহেতু রবিবার পড়েছে, তো প্রত্যেকটা মানুষ আজকেই মোটামুটি যারা কর্মরতা কালকে দিনটা ছুটি নিয়ে বেরিয়ে গেছে গ্রামের জন্য। বিহুর মজা সবাই বলে নাকি গ্রামেই। তো পুরো দেখো আমাদের এখানে পুরো রাস্তাঘাট সবকিছু খালি। চলে এসেছি আমরা আমাদের চার্চ সেন্টারে। আর এর হচ্ছে এই কাছ থেকে আমরা রোজই খাই। আর দূর থেকে যে চাটে যখন ধোয়াটা তো দেখা যায় না, মনটা ভরে যায়। টেস্টি 20 किलो पापी चिकन। ফেরার সময় আমি আসছিলাম গণেশগুড়িতে না পুরো বিহুর বতর লাগছিল। কেন বলো তো? বিহুর বতর মানে ওয়েদার। কারণ গণেশগুড়িতে পুরো বসেছে অনেকগুলো মেজি। যাওয়ার সময় দেখেছিলাম এই দেখো খড় ভর্তি এখানে রাখা। আর এখানে না অনেকগুলো রেডিমেড মেজিও বিক্রি হচ্ছিল, এই যে এইগুলো কি সুন্দর লাগছে না দেখতে। তো চলো এখন এগুলো আমরা বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে আসার পর ফটাফট দিবাকরকে খেতেও দেওয়া হয়ে গেছে, অনেকটাই রাত্রির হয়ে গেছিল। আর আমার কিছু খেতে ইচ্ছা করছে না, তো আমি এখন বানাচ্ছি মালপোয়া, যেটা রেডি করে গেছিলাম সকালবেলা। তারা দেখায় মালপোয়ার ব্যাটার রেডি। আর এখানে 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 এ করছে বদমাইশি। চলো চলো চলো, এখানে বানাবো মালপোয়া। হ্যাঁ এখানে করছি তেল গরম। বিহুর বতর, তার জন্য বিহুর জন্য আমাদের তলায় সিকিউরিটি গার্ডরা খাবার খাচ্ছে আর ডান্স করছে, তো তার জন্য আওয়াজ আসছে। আর আমাদের সোসাইটির গ্রুপে লেখালেখি হচ্ছে। আমার মালপোয়া করা রেডি। না শুধু এইটুকুনি করিনি, আরও আছে, এইটা আছে, এইটুকুনি আর আছে এতখানি মালপোয়া। কারণ এটা আমি নিয়ে যাচ্ছি অফিসে প্রত্যেক বছরই নিয়ে যাই। আর বাবাইকে আর দিবাকরকেও দিয়েছি খেতে। তো আমার মোটামুটি পিঠের মধ্যে মালপোয়া করা হয়ে গেল, আর করা হয়ে গেল পায়েস। বাকি আছে পাটিসাপটা। ইচ্ছা আছে কালকে পাটিসাপটা করব। আর যেহেতু পরশুদিন পৌষ সংক্রান্তি, তো অল্প একটু পায়েস কালকেও বানাবো। আর দেখা যাক আর কি বানানো যায়। এই তিনটে জিনিস আমি প্রত্যেক বছরই করি, তো এই তিনটে তো বানাবোই। আর তাছাড়া যদি এক্সট্রা কিছু বানাই সেটাও শেয়ার করব। তো চলো আপাতত এটা হোক, তারপরে দেখা হচ্ছে। আর ঘড়িতে বাজে রাত্রির 1টা।
তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এই রাস্তাটা তো সুন্দর লাগছিল না, যখন আমি বাড়ি ফিরছিলাম তখন এই শ্যুটটা করেছিলাম, ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করা যাক। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিও সাথে। বাই বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ